अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। পঙ্কজ, চলো না আজ অন্য কোনো রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্ট করে আসি। কেন? এখানকার খাবার অতটাও খারাপ নয়। এমনটা নয় তো যে তুমি একদিনেই বোর হয়ে গেছো। পঙ্কজ, চলো না অন্য কোথাও যাই প্লিজ। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। এক মিনিট, আচ্ছা এমনটা নয় তো যে কালকের ওরা এখানে আছে বলে আপনার এখানে খেতে ইচ্ছে করছে না? হ্যাঁ, ওই তাহলে আমি একটা কথা বলি, আজকে তোমাকে আমার কথা শুনতে হবে। ট্রাস্ট মি, আজকের ব্রেকফাস্ট তুমি খুব এনজয় করবে। কিন্তু পঙ্কজ, কি দরকার বলো তো এসব করার? চলো না। অবশ্যই দরকার আছে। জানো, ছোট মা আমাকে একটা ব্যাপার শিখিয়েছেন, কোনো কিছু নিয়ে কারোর যদি ভয় করে তাহলে সেটা অবশ্যই করা উচিত, নাহলে ভয় কোনোদিনও যায় না। আর আমি কিন্তু এই ভয় নিয়ে বাঁচতে চাই না। তো পালিয়ে যাওয়ার থেকে ভালো আমরা দুজনে মিলে এই ভয়ের সম্মুখীন হই। চলো, কাম অন। হ্যালো ফ্রেন্ডস। হ্যালো। চলো। আমাকে ভুলে যাননি তো? বড় লোক, চোখে না দেখতে পাওয়া স্বামী। দেখুন, আই এম রিয়েলি সরি। ইনফ্যাক্ট কালকে যা যা ঘটেছে তার জন্য আমরা সবাই খুব লজ্জিত। আরে না না, সত্যির কোনোদিনও সরির প্রয়োজন হয় না। এটা তো সত্যি যে আমি এত ভালো স্ত্রীর যোগ্যই নই, কিন্তু তার থেকে বড় সত্যি এটাই যে যদি আমি দেখতে পেতাম তাহলে আমি এত ভালো স্ত্রী পেতামই না। ইউ নো হোয়াই? বিকজ শি ইজ সো স্পেশাল। আপনি কাল যা বলেছেন, যদি আপনি সেগুলো না বলতেন তাহলে আমি এটা বুঝতেই পারতাম না যে আমি কতটা লাকি। ভগবান আমার দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছেন, কিন্তু তার বদলে আমাকে জ্যোতি দিয়েছেন। আপনাদের মতো মানুষেরা নিজেদের কেন গুটিয়ে রাখেন? ঈশ্বর কিছু বিশেষ প্রাণের সৃষ্টি করেছে, আপনারা তো তাদেরই অংশ। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনারা যেন এইভাবেই সারা জীবন থাকেন, সব সময়। বাহ, আপনার এই কথা শুনে আমি কিন্তু আরো খুশি হলাম। আই থিংক ইটস টাইম টু সেলিব্রেট। তাহলে একটা কথা বলি, আপনারা কি আমাদের সঙ্গে ব্রেকফাস্ট করবেন? অবশ্যই, প্লিজ আসুন না। আমি বলেছিলাম না জ্যোতি, আজকে তোমার ব্রেকফাস্ট খুবই ইন্টারেস্টিং হবে। সো কি খাবে? এক্সকিউজ মি। ইয়েস ম্যাম। ওই সন্দীপ শর্মা এখানেই কাজ করে? হ্যাঁ, এখানেই কাজ করেন, ওই যে ওইদিকে। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। সন্তোষ, এটা পাখি তুমি? আরে এসো না, বসো। না, আমি ঠিক আছি, তুমি বসো। বাইরে গিয়ে কথা বলি? চলো, আমি এখন আসছি। পাখি, এখানে হঠাৎ করে কি ব্যাপার? তুমি কিছু খাবে? না থ্যাঙ্কস। তুমি এত পরিশ্রম করছো সন্দীপ, আমার খুব ভালো লাগলো এসব দেখে। তুমি সত্যিই অনেক পাল্টে গেছো। সময় সবকিছুই পাল্টে দেয়, বুঝলে পাখি? তুমি তো জানোই বাড়ির পরিস্থিতি। একমাত্র আমি আমাদের বাড়িতে রোজগার করি, চেষ্টা করছি
যতটা করা যায় বাড়ির জন্য। বাদ দাও, তুমি আমার কথা ছাড়ো। এটা বলো যে তুমি এখানে কেন এসেছো? আমি এখানে স্পেশালি তোমার সাথেই দেখা করতে এসেছি। কিছু কথা ছিল। কথা তো আমারও অনেক কিছু বলার রয়েছে তোমাকে, অনেক অনেক কিছু আছে তোমাকে বলার মতো আমার কাছে। কিন্তু তোমার বাবা আমাদের এরকম দেখা করাটা কোনোদিনও কিন্তু মন থেকে মেনে নেবে না। সে কথা তো ঠিক সন্দীপ, কিন্তু আমি এখানে ওই ব্যাপারে কথা বলতে আসিনি। আমি তোমায় কিছু বলতে এসেছি। বলো না। সন্দীপ, কাল আমি সুধা দিদিকে দেখলাম। ওনার বিহেভিয়ার অনেক চেঞ্জ লাগছিল, অনেক বদলে গেছেন উনি। প্রথমে তো আমি বিশ্বাসই করতে পারিনি যে উনি আমাদের সুধা দিদি। আমি বললাম তো পাখি, সময় পরিবর্তন হয়, আর সময় তার সাথে সবকিছু পরিবর্তন করে। জ্যোতি দিদির বিয়ের পর সুধাও বদলে গেছে। তার মানে তুমি সবকিছু জানো, আর এই সবকিছু জেনেও তুমি ওনাকে কিছু বলনি? আর কি বলবো, সুধা যাই করছে ভালোর জন্যই করছে। আমি ওর মধ্যেই চেঞ্জটা নোটিস করেছি। কখনো ভাবতেও পারিনি, কখনোই একটা শব্দ না বলতে পারা সুধা আজ এতটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। বরং আমি তো ওর জন্য খুবই খুশি। তুমি কি বলছো সন্দীপ? সুধা দিদির মতন মেয়ে রাতের বেলায় রাস্তার মধ্যে শর্ট ড্রেস পরে ঘুরছে, আর তুমি বলছো যে ওনার এই চেঞ্জে তুমি খুশি? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।